হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে কিছু আমরা রড সোজা করে নিচ্ছি চেন ঢালাইয়ের জন্য। তো গ্রাউন্ডের লাগাতে উঠে গেছে, তো এর উপরে যে 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি একটা ঢালাই পড়ে, সেটার জন্য রড কেটে নেওয়া হচ্ছে মিডল পার্টিশন বার করার জন্য। তো কিছু রিং বানিয়ে নেওয়া হয়েছে। এই যে এটা বাথরুমের চেম্বার, এটাকে রড দিয়ে ফিনিশিং মারা হবে, পেপার কেটে সব ঢাকাই করা হবে এটাকে। তো ওইদিকে আমাদের কিছু মিস্ত্রি কাজ করছে চেন ঢালাইয়ের জন্য। এগুলো মিডিলে পার্টিশন। এখন আমরা রড কেটে নিচ্ছি চেন ঢালাইয়ের রড। কিছু রড কম পড়েছে তাই কাটা হচ্ছে এখন। এখন আমরা রড বিছিয়ে নিয়েছি বাথরুমের যে চেম্বারটা, সেই চেম্বারে বিছিয়ে নিয়েছি রড। পলিথিন বিছানো হয়ে গেছে, এর উপরে রড দিয়ে দিয়েছি। তো কিছু রড বেঁকে নেওয়া হয়েছে আর কিছু রড সোজা করে রাখা হয়েছে। এগুলা বেঁকানো হবে, কিন্তু খুব কষ্ট হবে বেঁকাতে। কিছু লোক বাঁধছে রড। এবারে রডটাকে বেঁকানো হবে। কিভাবে বেঁকাতে হয় আপনারা দেখে নিন। এই রডটা বেঁকাতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু এই পদ্ধতিটা বেশি ভালো হবে রডটা। এখন মাপঝোপ করে নিচ্ছি মিস্ত্রিতে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখন সোজা করে দাগ দিয়ে নেওয়া হচ্ছে। এই যে রড ভরে ডাইস দিয়ে মার্কিং করা হয়েছে, সেই হিসাবে ডাইস মেরে বেঁকানো হবে এখন উপর দিকে। এই যে বেঁকিয়ে নিল উপর দিকে, এখন এক এক করে সব করে বেঁকিয়ে নেবে। তো দেখতে হবে বন্ধুরা। সব করে বেঁকানো হয়ে গেছে রড। এবার নামু দিকে বেঁকানো হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বেঁকাচ্ছে। এই একটা বেঁকানো হয়ে গেছে নামু দিকে, তো এক এক করে সব করে বেঁকিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।